আসলে দেখো এখানে পুরো টিমটাই হচ্ছে ভিউজের কাঙাল। এরা ভিউজের জন্য সব কিছু করতে পারে। এদের না আছে কোনো স্ট্যান্ড পয়েন্ট, না আছে কোনো নিজস্বতা, না আছে কথাবার্তা বলার ধরন, না আছে মুখের ভাষা ঠিক। নিজেদের মধ্যে সারা দিন চুলোচুলি। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আজকে আমি আমার ফায়দার জন্য ওর কাছে গিয়ে এর নামে, আবার ওর কাছে গিয়ে এর নামে, এর কাছে গিয়ে ওর নামে, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আজকে খাওয়া খাই, কামড়া কামড়ি। আজকে যে ঘটনাটা যেটা ঘটছে, আজকে সঞ্জয়দার ভিডিও দেখলাম। সঞ্জয়দার ভিডিও থেকে কিছু মুখোশ বেরিয়ে আসছে। সঞ্জয়দার বুকের এত বড় পাটা আছে দেখতে পাচ্ছি, যার জন্য সে ভিডিও নামাচ্ছে এবং সে বলছে আমার কাছে প্রুফ আছে। সব থেকে বড় কথা, আমার কাছে প্রুফ আছে। হ্যাঁ দেখো, যদি বলো যে এই যে রেকর্ডিং, এই যে হ্যানা ত্যানা, এগুলো হচ্ছে বেআইনি, কিন্তু রেকর্ডিং মানুষ কখন গিয়ে দেয়? কোনো সময় রেকর্ডিং দেখাতে হয় কেন? নিজেকে প্রুভ করার জন্যে। যখন তোমাকে নিয়ে নোংরা কথা বলছে, তোমার বউকে নিয়ে বলছে, তোমার ছেলেকে নিয়ে বলছে, যেমন সঞ্জয়দার ক্ষেত্রে, আবার কখনো কখনো আমাকে নিয়ে বলছে, আমার স্বামীকে নিয়ে বলছে, বা আর পাঁচজনের স্বামীকে নিয়ে বলছে, তাকে নিয়ে বলছে, তখন নিজেকে সামনে এসে দাঁড়াতে হয়। আমার কাছে কথা হচ্ছে, আমি যদি সাচ্চা হই, আমি যদি নিজে ঠিক থাকি, তাহলে আমি নিজেকে প্রুভ করবো তো। কোনো সময় তো দরকার পড়ে। আজকে সঞ্জয়দার ঘাড়ে কটা মাথা থাকে যে সঞ্জয়দা বুক চিতিয়ে জোর করে কথাটা বলছে, যদি সে সত্যি কথা না বলে? আমি জানি না তার কথার মধ্যে সত্যতা আছে কি মিথ্যে আছে, কিন্তু সে রেকর্ডিং শোনাচ্ছে, পাবলিকের কাছে রেকর্ডিং শুনতে পাচ্ছি। এই যে আজকে সুয়ের সাথে, এই যে যাকে তোমরা খ্যাকশিয়াল বলে জানো, হ্যাঁ আজকে আমি খ্যাকশিয়াল বলছি, কেন বলছি খ্যাকশিয়াল? তার কারণ আছে, কারণ সে আমাকে বুনো মোষ বলে দুদিন আগে ভিডিও করেছে। অবশ্যই যে আমাকে বুনো মোষ বলে ভিডিও করবে, আমি তাকে নিশ্চয়ই সম্মান করব না, খুব স্বাভাবিক ব্যাপার। যদি বয়সে বিরাট বড় হয়, তখন আমি আবার নিজের ভদ্রতাটা দেখাতে পারি। যেমন দুদিন আগে আমি দেখিয়েছিলাম একজনকে, আমাকে বুনো মোষ বলে ভিডিও করেছিল, কিন্তু তারপরেও আমি তাকে কোনো রকম তার অন্য কোনো নামে তাকে ডাকিনি। বাট যে আমাকে নিচে নামাবে, তাকে তো আমাকে সেই নামই রাখতে হবে, তাই তো আমি তাকে ভদ্রতা কেন দেখাতে যাব? পরিষ্কার কথা। তো যাকে তোমরা খ্যাকশিয়াল বলে জানো, এই যে কথাটা, এই তো সঞ্জয়দার বুকের পাটা আছে, পরিষ্কার শুনিয়ে দিল যে কি নামে ডাকে, মানে আমাদের তাকে কি নামে ডাকে। তার মানে আমরা বুঝতে পারছি যে শুধুমাত্র ভিউজের খেলা। ভিউজের খেলার জন্য চরম শত্রুর সাথেও মানুষকে এক এক সময় হাত মেলাতে হয়। এক্স্যাক্টলি। দাঁড়াও, এসিটা চালিয়ে নিই। তার মানে আজকে ভিউজের লোভে চ্যানেল দাঁড় করানোর জন্য মানুষ কতটা নিচে নামতে পারছে। আজকে দুদিন আগে পর্যন্ত আমার তো প্রশ্ন এটাই ছিল, এমএসএলের বিরাট বড় এজেন্ট, এমএসএলের মানে নিজেকে পরিচয় দিত এই খ্যাকশিয়াল এমএসএলের বিরাট বড় এজেন্ট, মানে ও এমএসএলের পক্ষে থেকে বিভৎস লড়াই করেছে। সত্যি কি আদৌ লড়াই করেছে? হ্যাঁ, আদৌ লড়াই করেছে? আজকে আমি সেই পুরনো কথাই বলছি, যেমন নোংরাভাবে এমএসএলকে অ্যাটাক করে গেছে, সমানে কন্ট্রোভার্সিকে টেনে গেছে এই খ্যাকশিয়াল, সমানে কন্ট্রোভার্সিকে টেনে গেছে। ও যদি চুপ করাবার তালে থাকতো, যে ওকে বন্ধ করানো, ওকে চুপ করানো, ও সেই রকমভাবে ভিডিও করতো, কিন্তু ও ফায়দা বুঝেছে। কেন? ওর চ্যানেল চাই। আমরা দেখেছি প্রচুর মানুষ ভিডিও করে প্রুফ দিয়েছে, সেরকম রেকর্ডিংও আমাদের কাছে তোলা আছে। আজকে এই যে এত বড় বড় কথা বলে ভিডিও করতে পারছি, এমনি সবার কাছে কমিউনিটি ভিক্ষা চেয়েছে, সেই সমস্ত পুরনো রেকর্ডিং, স্ক্রিনশট সব আমার কাছে অন্তত আছে, সমস্ত কিছু আছে বলেই আমি সবসময় জোর গলায় ভিডিওতে বলতে পারি কথা, যে প্রুফ নিয়ে কথা বলতে এসো, প্রমাণ ছাড়া এখানে কথা বলতে এসো না। কারণ যে কোনো সময় কেউ কেস খেলা খেলে দিতে পারে, তার জন্য প্রমাণ সবসময় নিজেকে রেখে কথা বলতে হয়, যে তুমি এই কথাটা বলছো, তার উত্তরে তোমার কাছে প্রমাণটা আছে। তো সেই ক্ষেত্রে সবার কাছে কমিউনিটি ভিক্ষা চেয়েছে, আবার পরক্ষণেই তাকে লাত মেরে ওপরে ওঠার চেষ্টা করেছে। আমার সাথেও এই ঘটনা কম ঘটেনি আমার সাথেও প্রচুর পরিমাণে ঘটেছে। চোখের সামনে থেকে দেখতে পেয়েছি, তাও মুখ বন্ধ করে থাকতে হয়েছে। কেন না? আমার নীতি একটাই, যে আমি বিক্রি করব তাকে আমি নোংরা কথা বলবো। কিন্তু যখন দেখতে পেলাম আমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানো হচ্ছে, আমাকে ছোট করার চেষ্টা করা হচ্ছে, তখন আমি চুপ থাকি কি করে? চুপ থাকবো? নিকুচি করেছে সম্পর্ক। যে ভালোবাসার মানুষ হবে, সে কখনো তোমাকে সকলের কাছে ছোট করবে না। এক্স্যাক্টলি। যখন সে আমার ভালোবাসার দাম দেয় না, তখন আমি তার ভালোবাসার দাম কি করতে দিতে যাব? তাও তো আমি তোমাদের কাছে কোনো প্রমাণ দেখাইনি,
তাও তো আমি তোমাদের কাছে ওর দোগলামির কোনো প্রমাণ দেখাইনি। আমি কিন্তু ওকে আইনত ক্রস চেক করেছিলাম। আমি ওকে বলেছিলাম তোর বুকের পাটা থাকলে তুই আইনত আমার কাছে সমন পাঠা, যে হ্যাঁ আইনের স্ট্যাম্প দিয়ে আমি স্বীকৃতি দিচ্ছি। আমি তোমাকে বলছি যে তুমি এই সমস্ত তোমার কাছে যা প্রুফ আছে তুমি সকলের কাছে তুলে ধরো। ও নাঙ্গা হয়ে যাবে আমি যদি ওর প্রুফগুলো তুলে ধরি। এবার তোমরা বলবে তুমি কীরকম বন্ধু ছিলে যে তুমি সমস্ত কিছু রেকর্ড করে রাখতে। না, আমি যদি প্রথম থেকে রেকর্ড করে রাখতে পারতাম না, এখন আমি আফসোস করি যে আমি চোখ বন্ধ করে ওকে কি করে ভরসা করেছিলাম। কারণ ও প্রত্যেকটা মুহূর্তের পায়ের ঘাড়ে পা দিয়ে ওপরে ওঠার চেষ্টা করতো। প্রত্যেকটা মুহূর্তে কাকে মানে সিঁড়ি ধাপ করে ওপরে ওঠা যায়, কিন্তু তার নিয়েই পরক্ষণে পিছনে কথাবার্তা। আমার এই জিনিসটা খুব খারাপ লাগতো যে তুমি কারোর ঘাড়ে পা দিচ্ছ, তুমি তাকে ব্যবহার করছো, ইউটিলাইজ করছো, কিন্তু তারপরে তুমি তার নামেই আবার পরক্ষণে তুমি অন্যজনের কাছে উল্টোপাল্টা কথা বলছো। এর প্রচুর প্রমাণ আমার কাছে আছে, প্রচুর প্রমাণ আছে, এবং সেগুলো আছে না একদম শেষের দিকে। আমি ওটাই আফসোস করি যে কাশ আমি ওকে আরও আগে চিনতে পারতাম, আমি আগেও রেকর্ডিং করে রাখতে পারতাম। যদি প্রথম থেকে করতাম না, আমি অনেক কিছু জানতে পারতাম এবং আমি অন্তত ভুল পথে চালিত হতাম না। এটা হচ্ছে ব্যাপার, সব থেকে বড় ব্যাপার। পায়ে পা লাগিয়ে ঝগড়া করা কাকে বলে? সঞ্জয় দাকে কম পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছে সঞ্জয় দার বউকে নিয়ে, মাকে নিয়ে। এমনও আছে আমি নোংরা ভাষা জানি না, আমি জিজ্ঞাসা করছি এটার মানে কি, আমাকে নিয়ে খিল্লি ওড়াচ্ছে, তুমি এটার মানে জানো না? না না না, এই বাঙাল ভাষা আমি তো ঘটি, আমি বাঙালদের এই গালাগালগুলো, এই ধরনের ভাষাগুলো আমি জানি না। তখন আমাকে এক্সপ্লেন করা হচ্ছে, একদম শেষের দিকে আমার খিল্লি ওড়ানো হচ্ছে, আমি বুঝতে পারছি আমার খিল্লি ওড়ানো হচ্ছে তখন রীতিমতো। মানে আমাকে ইউটিলাইজ হয়ে গেছে, আমি তখন শেষের দিকে, শেষের পথে, ঠিক আছে, আমি তখন শেষের পথে। এই সমস্ত প্রমাণও আমার কাছে আছে। বললাম না আমি বড্ড শেষ থেকে প্রমাণ নেওয়া শুরু করেছি, যখন আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে একদম শেষের দিকে। তাতেই আমার কাছে যা আছে না, তোমরা অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে যে MSL ওর কাছে কতটা ইম্পর্টেন্ট। মনে পড়ছে খ্যাকশিয়াল, আজকে সবাই তোর নামে বলতে বসেছে। হ্যাঁ ভাই, সবাই তোকে টার্গেট করছে, তুই কি হে? হ্যাঁ তুই কি যে সবাই তোকে নিয়ে কথা বলতে বসছে? কারণ করেওছিস তো তুই সবার সাথে এরকম ধরনের, শুধু আমার সাথে। তুই যাকে মায়ের চোখে দেখতিস সেই দীপ্তিদিকে, সত্যি কথা বল তো, তুই দীপ্তিদির নামে তুই কোনোদিন কোনো কথা বলিসনি? সত্যি কথা বল, আজকে দীপ্তিদির নামে কথা উঠলো বলে আমি তোকে বলছি। প্রমাণ লাগবে দীপ্তিদি, প্রমাণ লাগবে। এই মিলির কাছে প্রমাণ আছে, দেবে মিলি প্রমাণ? যদি তুমি পারমিশন দাও তো মিলি প্রমাণ দিয়ে দেবে, যদি তুমি পারমিশন দাও মিলি প্রমাণ দিয়ে দেবে। তুই দীপ্তিদির নামে কখনো কারোর কাছে বলে বেড়াসনি, তাই না? কেন মিথ্যে কথা বলছিস এইভাবে? কেন মিথ্যে কথা বলছিস? দীপ্তিদির নিয়ে দেখলাম, দীপ্তিদি সবাইকে, আজকে ভিডিওটা আমি করতাম না তোকে নিয়ে, কারণ তোর জন্য থু, আমার তরফ থেকে অন্তত থু। কারণ তোর চরিত্রে সবাই কালি দিয়ে বেড়ায়, তুই একটা মহিলা হয়ে তোর নিজের ক্ষমতা নেই, নিজের চরিত্রকে নিজে সাফ করে লোকের মুখে তোর জবাব দিবি, জুতোর বাড়ি মারবি লোকের মুখে, সেই ক্ষমতাটুকুও তোর নেই। কেন কাঁপতে হয়? হাজব্যান্ড জেনে যাবে? কেন কাঁপতে হয় তোকে? কেন হাঁটু কাঁপতে হয় যে হাজব্যান্ড জেনে যাবে? কেন? কিমা কালকে ভিডিওতে বললো যে তোর হাজব্যান্ড জেনে যাবে বলে নাকি তোর বিরাট ভয়। কেন রে? আজকে আমি যদি বিপদে পড়ি, আমার সাথে যদি কোনো ঘটনা ঘটে, আমি আমার হাজব্যান্ডকে বলবো না? আমি তো প্রথম বলবো আমার হাজব্যান্ডকে, আমি বিপদে পড়েছি, এই ঘটনাটা আমার সাথে হয়েছে, তুমি আমার পাশে থাকো। সে তো আমার পাশে থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার। আমি যদি সত্যি পথে চলে থাকি, তাহলে তোর এত ভয় কিসের? ভয় কখন থাকে? যখন কিছু ঘটনার ঢাকা চাপা দিতে হয়, তাই না? কই আজকে কোনো পরপুরুষ আমাকে নিয়ে নোংরা কথা বলতে পারবে? কেউ আমার গায়ে কাদা ছিটে দিতে পারবে? কেউ বলতে পারবে যে এর সাথে চ্যাট করেছে, ওর সাথে চ্যাট করেছে, এর সাথে নোংরামি করছে, ওর সাথে ওই করছে? কেউ বলতে পারবে না, একজনও বলতে পারবে না, একটা সিঙ্গেল ওয়ার্ডও বলতে পারবে না, কোনো নোংরা কথা বলতে পারবে না। তোকে নিয়ে কিসের জন্য বলতে সাহস পায়? কিসের জন্য বলতে সাহস পায়? কারণ তুই সোশ্যাল মিডিয়ায় করেই রেখেছিস সেই ধরনের ব্যাপার, করেই রেখেছিস। আজকে সবাই তোর দিকে আঙুল তুলছে, দীপ্তিদির কাছে ভিক্ষে চাইছে যে তুমি ওর সাথে সম্পর্ক নষ্ট করো না। সঞ্জয়দা যে রেকর্ডটা শোনালো তোর গলায়, সেই রেকর্ডটা কি? সেই রেকর্ডটা কি? সঞ্জয়দা বুক ফুলিয়ে বলছে আমার কাছে প্রমাণ আছে। সঞ্জয়দা যাক, দরকার বললে দীপ্তিদি সঞ্জয়দার সাথে দেখা করুক, সমস্ত প্রমাণ, প্রমাণ দীপ্তিদি শুনুক, শুনুক প্রমাণগুলো, যে প্রমাণগুলো তুই বলেছিস। আজকে সঞ্জয়দা এমনি এমনি বলে দিল যে দীপ্তিদির বাড়িতে দীপ্তিদির হাজব্যান্ডকে নিয়ে পরকিয়া নিয়ে যে কথাটা বলেছিস। কী করে বললি কথাটা? কী করে বললি?
আজকে মানুষ কতটা নিচে নামতে পারে, হ্যাঁ, দুটো টাকার জন্য, দুটো ভিউজের জন্য। আজকে যাকে মা বলছে, যাকে দিদি বলছে, যাকে বোন বলছে, সম্পর্কের কোনো মর্যাদাই নেই তোর কাছে। তোর কাছে সম্পর্কের কোনো মর্যাদাই নেই। তোর জন্যে চোখের জল ফেলে ভিডিও করেছিলাম না, কিসের জন্য জানিস? কারণ আমার কাছে সেই মর্যাদাটা ছিল, আর সেই জায়গাটায় তুই ছুরি মেরেছিস, রীতিমতো ছুরি মেরেছিস। কারণ আমার ওঠাটা যখন পিঙ্কি পালকে নিয়ে ভিডিও করতাম, যখন আমার চ্যানেল গ্রো হয়েছিল, তুই সহ্য করতে পারিসনি আমার ওঠাটা, যার জন্য তুই আমাকে তখন থেকে বাঁকা চোখে দেখা শুরু করতিস, তাই না? মনে পড়ে পুরনো কথাগুলো? মনে পড়ে? আমি শুধু এইটুকুই বলবো, মনে পড়ে? ভিতরে কি কথা বলতিস আমি বলবো না, কারণ ভিতরের কথা নিয়ে আমি ভিডিও করতে বসি না। আমি শুধু ওপর বলছি। কেন পিঙ্কি পালকে নিয়ে এই কথাটা বললাম, এটাও ভিতরের কথা নয়। যখন আমি লাইভ করতাম, তখন লাইভে তুই যখন লাইভ করতিস, আমি গেলে বলতিস, আসুন ম্যাডাম, বাবা বড় চ্যানেলের ম্যাডাম এসেছেন, বাবা পায়ের ধুলো পড়লো। এটা কোনো বন্ধুকে, কোনো বন্ধু বা কোনো বোনকে, কোনো দিদি বা বোন বলতে পারে না, এই কথাগুলো বলতে পারে না। কেন? ভিউজ আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে। তোর আজকে ভিউজ আছে, কাল নাও থাকতে পারে। তোর নোংরামি অন্য কারোর পছন্দ হতেও পারে, তোর কাছে ভিড় বেশিও হতে পারে। আমার ভদ্রতা কারোর পছন্দ নাও হতে পারে, সেখানে ভিড় কমও হতে পারে। এটা তো যুগের হাওয়া, তাই না? আমি অন্তত ভিউজ আর সাবস্ক্রাইবার থেকে কখনো নিজেকে প্রমাণ করি না যে আমি কত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি শুধু আমার নিজের যোগ্যতাকে আমি বিচার করি, যে আমি ভদ্রভাবে কন্ট্রোভার্সি করছি, এটাই আমার যোগ্যতা। আমি সেরা, আমি নিজেকে নিজে বলি আমি সেরা। আজকের এই নোংরামি কন্ট্রোভার্সিতে আমি সেরা। আমি কাউকে উলঙ্গ করি না, আমি কোনো গুরুজনের চরিত্র নিয়ে বলি না, আমার থাম্বনেল টাইটেল কোনো নোংরামতে ভরা থাকে না, আমি মুখ দিয়ে একটা গালাগালিও দিই না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেরা, আমি নিজেকে নিজে সেই তকমাটা দিই, সেই ক্ষমতাটা আমার থাকে। এটা কজন বলতে বুকে আঙুল দিয়ে, মানে বুকে হাত দিয়ে বলতে সাহস পায় রে? কজন বলতে সাহস পায়? সারাদিনের পরে তোরা যে নোংরামিগুলো করে বেড়াস, আজকে বড় বড় ডায়লগ মারছিস, হ্যাঁ? এই দীপ্তিদিকে মা বলিস না, আজকে দীপ্তিদির নামে চারিদিকে বলে বেরিয়েছিস। তোর তো এটা পুরনো স্বভাব। তুই আমাকে কি বলে রেখেছিস সেটাই একবার ভাব। দীপ্তিদিকে, তুই দীপ্তিদিকে হিংসা করতিস না? খুব তাড়াতাড়ি চ্যানেল গ্রো করে ফেলছে, এমএসএলের কাজ পর্যন্ত চলে যাচ্ছে, তাই না? বলতিস না? এবার বলবি যে এটা ভিতরের কথা কেন বলছিস, তুই তো ভিতরের কথা বলে ভিডিও করিস না। তার কারণ তোর এই ঈর্ষাটা তোর ভিডিওতেও ধরা পড়েছে। তোর দীপ্তিদির ওপর রীতিমতো রাগ, ক্ষোভ। দীপ্তিদি আজকে নিজেই ভিডিওতে বললো, আমি সেটাই বললাম। এবার আমাকে পার্সোনালি কি বলেছে সেটা তো আমার কাছে প্রুফ আছে। দীপ্তিদি লাগলে বলো, আমি আবারও বলছি, লাগলে বলো, একদম শুনিয়ে দেবো তোমাকে আড়ালে, ঠিক আছে? তারপর যদি আমাকে আইনত পারমিশন দাও, তোমরা জানো আমি আইন মেনে চলি, আইনত পারমিশন দাও, আমি সকলকে শুনিয়ে দেব। তুই এমএসএলের কোনোদিন হতে পেরেছিস? যদি তুই এমএসএলের হতে পারতিস, যেভাবে নোংরা ভাষায় নোংরা আক্রমণ করে উজ্জ্বলকে আর কণিকাকে টার্গেট করে নোংরা কথা বলতো, সেইভাবে তুই কখনো উজ্জ্বলের বডি পার্টস নিয়ে কয়েক মাস আগে পর্যন্ত ভিডিও করতিস না, কারণ তোর কাছে ওটা কন্টেন্ট। তুই যদি উজ্জ্বলকে ভাই হিসেবেও ভাবতিস না, নিজের ভাই হিসেবেও ভাবতিস, বা পরের পাতানো ভাই হিসেবেও ভাবতিস, তুই উজ্জ্বলের ওই বডি পার্টসটাকে আকার ইঙ্গিতে তুলে বারবার সেই জায়গাটায় আগুন দেখিয়ে ভিডিও করতিস না তুই। কণিকার ওই একটা জায়গা, যে জায়গাটায় ওকে বারবার আঘাত করা হয়, সেই জায়গাটা নিয়ে না তুই বারবার ভিডিও করতিস না। বুঝতে পেরেছিস? তুই করতিস না। তুই বুঝিস, তুই সেরা এজেন্ট, তোকে টপকে কেউ যেতেই পারে না। কিন্তু মাঝে চলে গেল দীপ্তিদি, বিরাট রাগ হলো বল। সারা জীবন ভিডিও করে পেলি না এত বছর, লাস্টে তোর ভিডিওটা কন্ট্রোভার্সি কমিউনিটিতে দিল। হ্যাঁ, এক বালতি দুধের চনা ফেলছে। এতদিন আমি খেটে এলাম, আর আজকে আমার ভিডিওটা কমিউনিটিতে দিচ্ছে। সম্মান দিয়েছিলিস কণিকা উজ্জ্বলদেরকে, এমএসএলকে? তুই সম্মান দিসনি। তুই হচ্ছিস এইরকম ধরনের খতরনাক একটা। তোর মুখের ভাষা, তোর জন্য আমি কম লড়েছি, কম গালাগাল খেয়েছি, আমার ছোট বাচ্চা শিশুটাকে নিয়ে কম নোংরা কথা বলেছে। আজকে আমি একদিন সঞ্জয়দার লেজে পা দিয়েছি, সঞ্জয় দা আবার ছোবল মেরেছে। ছোবলটা কোথায় মেরেছে? আমার সন্তানকে নিয়ে। কিন্তু তুই কোনো দিন আমার হয়ে একটা ভিডিও করিসনি, কোনো দিন আমার হয়ে একটা ভিডিও তুই করিসনি।
কেন করিসনি? কারণ তুই আমাকে পাত্তা দিতিস না, আমার নাম করে যে ভিডিওটা করবি পাত্তা দিতিস না। তোর মুখ থেকে মিলি নামটা শোনা মানে মানে বিরাট ব্যাপার। ম্যাডামের মুখ থেকে মিলি নাম, বাবা আমার তো জীবন বর্তে গেল, এরকম একটা ব্যাপার। তখন আমাকে সবাই বলতো যে দেখেছো তোমাকে নিয়ে বলেছো মিলি, তোমাকে নিয়ে বলেছো মিলি। মনে মনে ভাবতাম হ্যাঁ সত্যি বাবা আমাকে নিয়ে বলেছে, আমার জীবন তো বর্তে গেল, ধন্য হয়ে গেল, তাই না? ঠিক ঠিক বলছি কি না? আজকে খুব শুয়ের সাথে ভাব, হ্যাঁ বিরাট শুয়ের সাথে ভাব, তাই না? তখন মনে ছিল না যে সময় MSL যে সময় শুয়ের সাথে অতটা শক্ত ভাব করলো? আমি চাই না যে শুয়ের শাস্তি হোক, অবভিয়াসলি শু যদি খারাপ করে থাকে অবশ্যই শাস্তি হওয়া উচিত, কিন্তু আমার তখন বক্তব্য ছিল শুয়ের সাথে তো আরও 5 জন বলেছিল, শু একা কেন? এইটুকু বলার ক্ষমতাও সেই সময় কারুর মেরুদণ্ড ছিল না, শুধু আমি বলেছিলাম। তাই জন্য মিলি কি ছিল, দোগলা শুয়ের দিকে চলে এসেছে। তাই আমি তো শুকে জানি শু অতটা খতরনাক। শু কাকে ছেড়ে কথা বলে? শুধু MSLকে ফেরে দিয়েছে, চিড়ে দিয়েছে, শেষ করে দিয়েছে। MSL হালে কি দেখালো সেটা আলাদা ব্যাপার, সে তো MSLকে নিয়ে কন্ট্রোভার্সি হয়েছে, সে যে যেমন দেখাবে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে, কিন্তু শু যে ভাষায় অ্যাটাক করতো সেটা তো নোংরা ভাষা, কিন্তু সেটাকে তো আমি জীবনেও কোনো দিন সাপোর্ট করিনি। আমি তো শুকে চিনি, শু কী চায়, শু কী বলতে পারে, শু কেন আমার সাথে দেখা মানে কন্ট্যাক্ট করলো, কী জন্য। আমি কি শুকে চিনি না? ন্যাড়া বেলতলা দিয়ে কবার যায়? তোর মতো দিদির সাথে পাল্লা পড়েছে, তারপর আমার লাইফে শু এসেছে হঠাৎ করে বন্ধুদের মানে বন্ধুত্বের হাত বাড়িয়ে। আমি বুঝবো না যে এমনি কেউ কোনো স্বার্থ ছাড়া চলে আসে? এবার হ্যাঁ আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে আবার চুনোপুটির কাছে শুয়ের কী স্বার্থ? শুধু বিরাট বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, লোককে চিড়ে ফেরে রেখে দেয়, একদম পুরো শেষ করে দেয় একদম। মানে পারলে একটা লোক বা একটা মেয়ে যদি মনোবল না থাকে সে শেষও হয়ে যাবে, টপকেও যেতে পারে, সেরমভাবে ভিডিও করে। তো তারপরেও আমার সাথে কন্ট্যাক্ট, তাই না? আমি খেলতে জানি, কারণ আমি খেলাটা শিখে গেছিলাম। সেই জন্য আমাকে ভাঙা বা আমাকে বদনাম করা বা আমাকে চেরা ফেরা এত সহজ নয়। পারবে না। সমানে যাই, তার কাছে রেকর্ডিং থাকলে আমার কাছেও রেকর্ডিং আছে, সমানে যাই, কিন্তু আমি খেলাটা সমক্ষে খেলি না। কারণ ওকে আমি কি খোলা খাতার মতো মানে আমি ওকে কি ওর খাতা খুলে কি দেখাবো? ও তো নিজেই খোলা খাতার মতো নিজের ক্যারেক্টার বিশ্লেষণ করে দিচ্ছে, দিন রাত মানুষ দেখছে, তারপরে ওকে মানুষ পছন্দ করছে। তার মানে আমাকে এটা ভাবতে হবে যে ও যে কথাগুলো বলছে সেম ক্যাটাগরির মানুষ ওই রকম কথা শুনতে অভ্যস্ত, তারা পছন্দ করছে, মানে তাদের মেন্টালিটি সেম, তার জন্য শুয়ের সাথে তাদের ম্যাচ খায়, শুয়ের ভিডিওতে তারা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কি প্রমাণ করব বা আমি কি বলবো, তাই না? কেউ বাঁচতে চায় না, তাকে আমি দুটো জ্ঞান দিতে পারি, তাকে আমি মোটিভেশন মানে কিছু মোটিভেশনাল কোর্স শোনাতে পারি, তাকে আমি মোটিভেটেড করতে পারি, কিন্তু সে কতটা মোটিভেটেড হলো সেটা অ্যাকচুয়ালি তার উপর ডিপেন্ড করছে। আমি যেই সরে চলে আসবো সে সঙ্গে সঙ্গে টপকে যাবে, সেটা তো আমার হাতে নেই। আমি তাকে মোটিভেটেড করতে পারি, করানোর মতো কিছু বলতে পারি, কিন্তু কতটা মোটিভেটেড হলো সেটা আমার দায় না, সেটা তো তাকে বুঝতে হবে। তো ঠিক ব্যাপারটা হচ্ছে সেই রকম ধরনের। আজকে সেই শুয়ের সাথে তোর খুব ভালো সম্পর্ক, MSL-এর এখনও পর্যন্ত কোনো রকম কোনো রায় ঘোষণা হলো না, এখনই শুয়ের সাথে তোর সম্পর্ক। তাও দেখ দীপ্তিদি সেটাও মেনে নিয়েছে, যেটা তোমার পার্সোনাল ম্যাটার, এটাও দীপ্তিদি বলল। অথচ সঞ্জয়দা বলছে যে তার কাছে প্রমাণ আছে, যে তুই কতটা দোগলা, তুই দীপ্তিদির নামে কী বলে বেরিয়েছিস সেগুলো তার কাছে প্রমাণ আছে। ভাই একটা মানুষ জোর গলায় বলছে, দীপ্তিদি তো বলছে যে আমি লিগ্যাল স্টেপ নেব, তো ভালো কথা, দীপ্তিদি লিগ্যাল স্টেপ নিলে যদি স্টেপ নেয় সঞ্জয়দা নিশ্চয়ই তোমার কি বলে আজকেও ভিডিও নামিয়ে বললো, তার মানে তার বুকের পাটা আছে। দীপ্তিদির কালকের করা ভিডিও, আজকের করা ভিডিও, তারপর সঞ্জয়দা আবার একটা ভিডিও নামিয়েছে। ভাই পাগলেও তো নিজের ভালো বোঝে, সঞ্জয়দা তো পাগল নয়, নিজের ভালো নিশ্চয়ই বুঝবে, সে তো মানুষ, মানে মান হুঁশ জ্ঞান ভরা মানুষ, সে তো নিজে কিছু নিশ্চয়ই বুঝে ভিডিওটা নামিয়েছে। খেলতে পারবে তবেই তো সে খেলতে নেমেছে, পরিষ্কার কথা। আর আইনের পথে চলা মানে বিরাট শক্ত ব্যাপার, তারপরেও বলছে আমার কাছে প্রমাণ আছে। তাহলে তুই কজনের প্রমাণকে ঠুনকো বানাবি, কটা মানুষকে মিথ্যাবাদী ঘোষণা করবি? আর যতবার তোকে প্রমাণ দিতে বলা হয় ততবার বলিস আমি নিজেকে কোনো প্রমাণ দিতে পারবো না, কারণ তুই প্রমাণ দেবার মতো জায়গায় নেই, কারণ তুই দোগলা, তুই প্রমাণ দেবার মতো জায়গায় নেই, তুই যে পাতে খাস সেই পাতেই তুই হেগে দিস, এটা পরিষ্কার কথা। এটা তো পুরনো স্বভাব, এটা তুই জীবনেও পাল্টাতে পারবি না, কোনো দিন পাল্টাতে পারবি না। একটা সময় কিমার নামে তুই থুতু ফেলতিস, কম নোংরা কথা তুই কিমার নামে বলিস নি, কিন্তু ভিউজের জন্য তোকে কিমার পাও চাটতে যেতে হয়েছে।
দুদিন আগে তোকে ভিডিও প্রাইভেট করে দিতে হয়েছে। তোর নিজের মেরুদণ্ডেরও কোনো জোর নেই, কিমার মুখের ওপর বলার তোর ক্ষমতা নেই। কিমা একবার আস্ফালন তুললো যে তোর ছিপি যদি আমি খুলি না পুরো তোকে আমি উলঙ্গ করে দেবো। তার মানে কি এমন রাজ লুকিয়ে আছে কিমার কাছে তোর, যার জন্য তুই ভয়ে কিমার কাছে হাত জোর করে ভিডিও করে নামালি? তুই কিমার পায়ে তেল দিচ্ছিস দুদিন আগে, যাকে তুই নোংরা নোংরা কথা বলতিস। প্রমাণ ছাড়া কথা বলছি না, আবারও বলছি, প্রমাণ ছাড়া কথা বলছি না। মিলি হাওয়ায় কথা বলে না, খেলে না, পরিষ্কার কথা। এরকম প্রমাণ আমার কাছে সবাই চেয়েছে, কিন্তু আমি কাউকে প্রমাণ দিইনি। কেন দিইনি না? আমার কাছের প্রমাণ আমি কাউকে দেবো এটাও একটা বেআইনি ব্যাপার। আমার যখন যাকে দরকার লাগবে আইনি মতে, তখন আমি সেই জায়গায় ঠিক প্রমাণ দিয়ে দেবো। কারণ আমার কাছ থেকে প্রমাণ নিয়ে অন্যরাও অনেক কিছু খারাপভাবে ব্যবহার করতে পারে, আর আমি যখন কাউকে প্রোভাইড করব অ্যাকচুয়ালি দায়টা আমার থাকবে সেখানে। অতএব এটা আমার বেআইনি কাজ হয়ে যাবে। তাই অনেকেই আমার কাছ থেকে অনেক রকমভাবে হাতাবার চেষ্টা করেছে প্রমাণ, বাট আমি একটা প্রমাণ লিক করিনি নিজের কাছ থেকে, কিচ্ছু করিনি। কারণ আমি অত কাঁচা খেলোয়াড় না। আমি বুঝে গেছি, আজ এই ক বছরে আমি বুঝে গেছি কন্ট্রোভার্সি কী, কতটা নোংরা, কতটা স্বার্থপর দুনিয়া, কতটা নোংরা দুনিয়া, কতটা অন্ধকার জায়গা কন্ট্রোভার্সি। এই বেঙ্গলি কন্ট্রোভার্সি জোন কতটা অন্ধকারচ্ছন্ন জায়গা, মানুষকে শেষ করে দেয়। এক্স্যাক্টলি, মানুষকে শেষ করে দেয়, খোকলা করে দেয় মানুষকে, মানুষের বেঁচে থাকার ইচ্ছাটুকু শেষ করে ফেলে। এই হচ্ছে কন্ট্রোভার্সি জোন, মানুষকে গুমড়ে 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 শেষ করে দেয়। 5 জনের কাছে ভালো থাকবো, সবার কাছে ভালো থাকবো, আর সবার কাছে ভালো থাকার জন্য এর নামে ওর কাছে, এর নামে ওর কাছে, এভাবে জীবনে চলা যায় না। একটা না একটা সময় নিজেকে ট্র্যাপে পড়তেই হয়, ফাঁদে পড়তেই হয়, সব কিছু সামনে চলে আসে। আজকে ঠিক যেমন তোর এলো খ্যাঁকচিয়াল, ঠিক যেমন তোর এলো। আজকে বলছিস লোককে প্রমাণ দিতে, কেন তোর ক্ষমতা নেই? তোর ক্ষমতা নেই, একটা পুরুষ তোর চরিত্রে দাগ দিচ্ছে, তোর ক্ষমতা নেই আইনত পথে এগোতে, তোর ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? কিসের জন্য ক্ষমতা নেই? তুই তো ভদ্র, তুই তো সাচ্চা, তুই তো সৎ পথে আছিস, তুই তো কোনো পুরুষের সাথে কোনো নোংরামো করিসনি। এই শুভেন্দু সাহা বলে যে লোকটা আছে তার সাথে কোনো খারাপ কাজ তুই করিসনি, তাহলে তার নামে তুই কেন কেস করতে পারছিস না? কেন তোর হাঁটু কাঁপছে? কেন তুই তোর স্বামীকে বলছিস না যে একটা কেস করতে ওই ভদ্রলোকের নামে? কারণ ওই ভদ্রলোক আমার নামে খারাপ কিছু রটাচ্ছে, সঞ্জয়দের হাতে খারাপ কিছু তুলে দিচ্ছে, আর সেইটা নিয়ে সঞ্জয়দা ভিডিও করছে। তোর ক্ষমতা আছে? তোর ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই বলতো? কারণ তুই জানিস যে ঝুড়ি তুললেই বিড়াল বেরিয়ে যাবে, ঝুড়ির মধ্যে থেকে বিড়াল বেরিয়ে যাবে। নিশ্চয়ই তোর মনের মধ্যে ভয় আছে। না হলে আজকে বাইরের একটা লোক আমার চরিত্রে দাগ দিলে আমি আমার স্বামীকে বলবো না যে দেখো আমার নামে এরকম নোংরা কথা রটিয়ে বেড়াচ্ছে, আমার ছেলে আছে, আমার 2টো সন্তান আছে, আমার ছেলেরা স্কুলে পড়ছে, ছেলেগুলো বড় হচ্ছে, তাছাড়া আমি একটা মহিলা, আমার একটা সম্মান আছে, একটা স্ত্রী সম্মান আছে আমার, আমি একটা স্ত্রী, তোমার স্ত্রী। সেই স্বামী এমনি পাশে থাকবে। ভগবানের দয়ায় বলতে নেই, তুই তো ব্র্যান্ডেড, তোরা ব্র্যান্ডেড জিনিস পড়িস, তুই নিজে বলেছিস তোর হাজব্যান্ড ব্র্যান্ডেড জিনিস পরে দাদা। তো সেই জায়গায় দাঁড়িয়ে যিনি ব্র্যান্ডেড পড়েন তার নিশ্চয়ই টাকার অভাব নেই, তুই যেটা শো করিস নিজেকে। তো সেই হিসেবে টাকারও অভাব নেই ভগবানের দয়ায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইনত লড়তেও তোর কোনো ক্ষমতা নেই, মানে ক্ষমতা নেই নয়, মানে আইনত লড়ার ক্ষমতা তো যথেষ্ট আছে, ক্ষমতা নেই তা নয়। তাহলে তারপরেও কেন তুই লড়ছিস না? কেন? কিমা কি এমন গলা তুলে বলল যে বেশি ফরফর করলে কিন্তু আমি একদম ঝেড়ে রেখে দেবো? কি বলতে গিয়ে কিমাকে চাপা দিলি, মুখটা টিপে ধরলি, কিমার কাছে হাত জোর করলি, কি করলি? কিমা কেন এত কথাগুলো বললো? কেন কিমা ঢাকা দিল, চাপা দিল ব্যাপারটাকে যে আমি এই করে ফেলেছি, ওই করে ফেলেছি? কেন করলো কিমা? কেন করলো? কিসের জন্য চাপা দিলি? ক্ষমা চেয়ে ভিতরে ভিতরে কেন? সবার সামনে কেন ভিডিও প্রাইভেট করতে হলো? মেরুদণ্ড উঁচু করে কেন কিমার বিরুদ্ধে ভিডিও করতে পারলি না? পাবলিক সব বোঝে, পাবলিক সব বোঝে। ঘেন্না লাগে সেই পাবলিকগুলোকে যারা এত কিছু দেখার পরেও ধামা চাপা দিতে চাইছে। কারণ সারা দিনের পর একটা নারীর সম্মানই সব। টিনার সম্মান নিয়ে কথা বলিস না? টিনা কটা পরপুরুষের সাথে আছে, টিনা কটা স্বামী ছেড়ে এসছে, কটা স্বামীকে নতুন স্বামী বানাচ্ছে, ছেলেকে স্বামী বানাচ্ছে, তার বিচার করিস না? বিচার করে বেড়াস তো? নিজেদের চরিত্রের বিচার কে করবে রে? হ্যাঁ, কে করবে? আজকে বাইরের লোক তোর চরিত্র নিয়ে বিচার করছে, মানে ভাবা যায়? কোনোদিন ভেবেছিলাম এইভাবে বলবো? হ্যাঁ, আমি সেই দিনগুলো ভুলিনি। আমি শুধু একটা কথা জানি, ভাই আমি যদি ভালো করে থাকি ভগবান আমার ভালো করবে,
করছে ভালো, ভীষণ ভালো আছি, খুব ভালো করছে। অসৎ সঙ্গ থেকে বঞ্চিত, সৎ সঙ্গের মধ্যে আছি, কারুর মানে সাথে পাঁচে নেই, নিজের মতো ভিডিও করি। দেখ ভগবানের দয়া সব দিক থেকেই আমি সুখী খুশি, সব দিক থেকে। আজকে তোকে দেখ প্রত্যেকটা দরজায় দরজায় তোকে নাতি খেতে হচ্ছে, নাতি। তোকে সবাই জোড়া পায়ে নাতি মারছে, কে মারেনি ভাই? কিমার চরিত্র নিয়ে এককালে কত নোংরা কথা বলেছিস, যে কিমার জন্ম বংশ পরিচয় নিয়ে বলেছিস, সেই কিমা তোকে নাতি মারলো, তার নাতি তোকে হজম করতে হচ্ছে, যার জন্ম নিয়ে একদিন বলেছিস কোথা থেকে উঠে এসেছে, হ্যাঁ, সে তোকে নাতি মারছে, তার নাতি তোকে খেতে হচ্ছে। ভাই এইরকম নাতি মনে হয় জীবনে কেউ খেয়েছে বলে মনে হয় না। কিমা আমাকে বলেছে, আমি কিমাকে বলেছি। ভাই মেরুদণ্ড আছে, পরিষ্কার কথা। কিমাকে এখনও বলি, বারবার বলি, কিমা কোন জায়গা, সেই জায়গাটা কিমাকে দেখিয়ে দিই না। ওর জন্ম পরিচয়ের জায়গা নয়, ও নোংরা ভাষায় কথা বলে কতটা, সেই জায়গাটা ওকে বারবার দেখিয়ে দিই। ও কিভাবে প্রত্যেক পর্যায়ে পর্যায়ে ওর স্বামীকে ছোট করে সকলের কাছে, সেই জায়গাটা ওকে দেখিয়ে দিই। ভাই ক্ষমতা আছে, মেরুদণ্ড থাকতে হয়, ঠিক আছে, মেরুদণ্ড থাকতে হয় এর জন্য। তুই তো স্পাইনলেস। আজকে ভাবতে পারা যায়? আজকে কেমন দিল দেখলি তো? সু 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 একদম পুরো সুটা খুলে দিয়ে দিল একবারে গালে, দুটো গালে সু সু দিয়ে দিল, একদম চাপ্পা চাপ দিয়ে দিল। ভাই নামের আগে কি ওয়ার্ডটা ইউজ করলো ভাই, জবরদস্ত একদম, তাই না? তালিয়া তালিয়া তালিয়া, কেমন লাগছে অ্যাক্সিয়াল, কেমন লাগছে? কি অবস্থা! তোর লজ্জা নেই, তোর লজ্জাও নেই, শরমও নেই, কিছুই নেই। কারণ তুই ভিডিও না করলে খাবি কি? এটা হচ্ছে পরিষ্কার কথা। নোংরা কথা না বললে ভিউজ আসবে কি করে? তোকে যারা দেখে তারা তোকে তো দেখবে না ওরকম চটপটা কথা না বললে, তাই না? গুরুজনদের নিয়ে না বললে, কাপড় তুলে কথা না বললে, মানে গুরুজনদের কাপড় তুলে সেটার কথা বলছি, লোকের বাম্মাকে নোংরা কথা না বললে হাসবে কি করে বাবা, তাই না? বেশ একটু মিষ্টি মিষ্টি মাখানো মাখানো মহিলাদের চরিত্রকে হনন করতে গেলে সেরকম না বললে তোর ভিউজ হবে কি করে? সেই তোর চ্যানেলে যারা বসে থাকে তারা আসবে কি করে? লজ্জা নেই তোর ভিউয়ারদের, লজ্জা নেই। তোর মতো মহিলাকে সাপোর্ট করে, যে দীপ্তিদিকে একদিন মা বলেছিলে সেই দীপ্তিদির নিয়ে পর্যন্ত বলতে ছাড়িস না। কেন না? ভিউজের জন্য, ভিউজের জন্য কন্টেন্ট চাই, আর কন্টেন্ট খুঁজতে গেলে ভাই এর নামে ওর কাছে, ওর নামে ওর করে একটু বলে বেড়াতে হয়, তাই না? দীপ্তিদির ক্ষমতা আছে ক্রস চেক করার, ক্ষমতা আছে সঞ্জয় দাকে বলার যে র রেকর্ডিং তুমি দাও? দীপ্তিদি ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে সঞ্জয় দাকে চ্যালেঞ্জ করো, আইনত স্টেপ তো অবশ্যই নেবে, সেটা তো দুদিন পরেও নেওয়া যায়। আজ না গিয়ে কালকে আইনের দ্বারস্থ হলে বা পরশু দিন দ্বারস্থ হলে, মানে চ্যালেঞ্জ করার ক্ষমতা আছে যে সঞ্জয় তোমার কাছে যে রেকর্ডিংটা আছে তুমি দাও, আমি শুনতে চাই যে খ্যাক্সিয়াল এরকম কি বলে আমার হাজব্যান্ডের নিয়ে বলেছে যে ঘরে পরকীয়ার ব্যাপার, তারপরে এই সমস্ত নিয়ে বলেছে যে ব্যাপারগুলো ক্লিয়ার করলো সঞ্জয় দা, যে বলেছে আমার কাছে প্রুফ আছে। ক্ষমতা আছে দীপ্তিদি, দাও, মানুষের কাছে বলো। বন্ডিং তো অনেক পরের কথা, বন্ডিং অনেক পরের কথা, কত ঢাকা চাপা দিয়ে রাখবে? শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? মাছটা তো কিলবিল করে বেরিয়ে আসবে। কত বন্ডিং, কত সম্পর্ক ভাঙানোর যুক্তি দিয়ে কত ভিডিও করবে, তাই না? মেরুদণ্ডের জোর বলে দীপ্তিদি একে, জোর গলায় বলো, পাবলিক বুঝুক। আইনে ভিতরে কি হবে আদালতে সেটা তো আমরা কেউ দেখতে যেতে পারছি না, আমরা এই ওয়াইটিতে দেখবো, আমরা ওয়াইটিতে প্রুফ দেখবো। দেখাও, ঠিক যেরকম ওয়াইটিতে প্রুফ টিনার নিয়ে দেখো, কামলা তার নিয়ে দেখো, বা প্রুফ দেখাও, ঠিক সেই রকম ধরনের দেখাতে বলো, যে প্রুফ দেখাতে বলো সঞ্জয় দাকে। আরও প্রুফ দেখতে চাই, র প্রুফ দেখতে চাই, পুরো ভিডিও জুড়ে প্রুফ, কোনো কথা নয় সঞ্জয় দার, বলো। এত সহজ দোগলাগিরি, এত সহজ দোগলাগিরি করতে গেলেও দম থাকতে হয়, তাই না? ভাই দম তো আছে, খ্যাক্সিয়ালের দম আছে ভাই, তাই না? দম আছে। বারবার শুধু বলে বেলায় দেখাতে বলো, দেখাতে বলো, আর কত দেখাবে? পাবলিকের তো দেখে দেখে চোখ পৌঁছে গেল, শুনে শুনে পৌঁছে গেল। এবার তুমি কোনো স্টেপ নাও, পাবলিক সেটা দেখতে চায় মামুনি, বুঝলে? যে তোমার নামে সর্বৈব মিথ্যে কথা বলা হচ্ছে, এবার আদালতের স্ট্যাম্প দেখতে চাই আমরা। দেখাও, নিজেকে প্রমাণ করো।
একে নিয়ে যত বলবো শেষ হবে না, সত্যি কথা বলছি। এর মতো দোগলা না পৃথিবীতে নেই। আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম, ওর বুকে পাটা থাকলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতো। বলছি না একদম শেষের দিকে, তাও 1 মাসও নয়, মাত্র কদিনের। যা ছিল না আমার কাছে, বাড়ি যা আছে না আমার কাছে, তোমরা অজ্ঞান হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওর যে ভিউয়াররা আছে না, পো পো করে পালিয়ে আসবে। আর স্পেশালি দীপ্তিদির জন্য অনেক সারপ্রাইজ ছিল আমার কাছে, প্রচুর সারপ্রাইজ ছিল। দীপ্তিদিকে এত ভালোবাসে না খ্যাকশিয়াল, আমি মানে কি বলবো সিরিয়াসলি, সত্যি না, তাই না? কি অবাক করা কাণ্ড না? এর থেকে বেশি আমাকে কিছু জিজ্ঞাসা করো না, কারণ ভিতরের খবর আমি মানে রেকর্ডিং আমি অন্তত দেবো না। আমি তখনই দেব যখন আইনতভাবে দরকার পড়বে, আদারওয়াইজ না। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাই।